দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ 7 দিন। মগরায় পুলিশের গাড়িকে লক্ষ্য করে বোমা মারার অভিযোগ উঠেছে। দুই দুষ্কৃতীকে ইতিমধ্যেই আটক করেছে ঘটনায় মগরা থানার পুলিশ। ত্রিবেণী থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র। পুলিশের গাড়ির সামনের কাঁচ ভেঙে যায়। যদি এই ঘটনায় কোনো পুলিশ কর্মী আহত হয়নি, তবে এই ঘটনা ঘটেছে যেখানে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয়েছে বলেই অভিযোগ। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। সেই ছবি দেখতে পাচ্ছেন যেখানে পুলিশের গাড়ির সামনের কাঁচও ভেঙে যায়। এই বোমাবাজির ঘটনার জেরে ইতিমধ্যেই দুজন দুষ্কৃতী, তাদেরকে গ্রেফতার করেছে মগরা থানার পুলিশ। দেবেশ চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি বিস্তারিত জানবো। দেবেশ, ঠিক কি ঘটনা ঘটেছে, কাদের বিরুদ্ধে অভিযোগ, কেন এই ধরনের পুলিশের গাড়িতে বোমাবাজি করা হলো, কি জানা যাচ্ছে? দেখো পুলিশ সূত্রে জানা গেছে আনুমানিক গতকাল 10টা নাগাদ পূর্ব বর্ধমানের কালনা থানা এরিয়ায় একটি বাড়িতে ডাকাতি হয়। ডাকাত দল দুটি বাইকে এসে বন্দুক নিয়ে বাড়িতে ঢোকে এবং ভয় দেখায়, সর্বস্ব লুট করে সেখান থেকে বোমাবাজি করতে করতে চম্পট দেয় এবং গুপ্তিপাড়া হয়ে হুগলি জেলায় ঢোকে। আর এই খবর যায় বলাগড়, মগরা এবং পান্ডুয়া থানার, এবং তৎক্ষণাৎ সেখানে ডাকাত দল ধরতে নাকা চেকিং শুরু হয়। প্রথমে দুষ্কৃতীরা বলাগড় থানার সামনে পড়ে এবং বলাগড় থানা ধাওয়া করে এবং সেখান থেকে তারা পালিয়ে গিয়ে কুন্তিঘাট ব্রিজ পার করে এবং মগরা থানার পালপাড়ার কাছে স্পেশাল আরটি অফিসার তাদের ধাওয়া করে এবং রাস্তা আটকায়। সেখান থেকেও তারা কোনো ক্রমে বেরিয়ে যায় এবং মগরার যে কালীতলা ব্রিজ আছে সেখানে নাকা চিনিয়ে ওই দুষ্কৃতীরা আটকে যায় এবং পুলিশের হাত থেকে তারা বাঁচতে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমাবাজি করতে থাকে এবং বোমার আঘাতে পুলিশের একটি গাড়ি ক্ষতি হয় এবং গাড়িতে থাকা পুলিশ কোনো ক্রমে প্রাণে বাঁচে এবং সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুজন দুষ্কৃতীকে ধরে ফেলে মগরা থানার পুলিশ। বাকি দুষ্কৃতীরা বাইক ফেলে পালিয়ে যায়। সেখানে সঙ্গে সঙ্গে মগরা থানার যে আইসি আছে এবং তার নেতৃত্বে বিশাল পুলিশ সেখানে আসে এবং ডাকাতরা যে দুষ্কৃতীর কাছ থেকে তারা কাটারি, শাবল এবং গয়না উদ্ধার করে এবং ঘটনাস্থলে এরপরই আসে হুগলি জেলা গ্রামীণ পুলিশের পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার এবং ক্রাইম যিনি আছেন তিনিও আসেন এবং তাদের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং দুষ্কৃতীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়। আর তাদের কিছু আদালতে তোলা হবে। অভিক, ধন্যবাদ দেবেশ। দেবেশ চক্রবর্তী টেলিফোনে ছিলেন প্রতিনিধি।